হুলকায় হুলকায় কাম হবে নি? হ্যাঁ তাই হয়, কিছু দিয়ে একটা কিছু করা লাগবে। আমার তো নতুন নতুন অস্ত্র আছেই রে বা, কি অস্ত্র দিয়ে কি করি কে রে বা? চাচারা ওটি কি করিচ্ছে এবার? সীমান্তে আমরা তো পাহারা দিচ্ছি, পাহারা সীমান্তে ওরা কাঁটা তারা বেড়া দিতে আসছে। হ্যাঁ তো হাতে কো কিছুই তো নাই হাতে, আমরা নতুন অস্ত্র ব্যবহার করব। চলো উঠো, আমরা নতুন অস্ত্র চিন্তা ভাবনা করেছি। তাই কি 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 অস্ত্র চিন্তা করিছ বা? হ্যাঁ কিসের অস্ত্র চিন্তা করিছ? বাংলাদেশে এখন মনে করো যে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে টমেটো, পচা টমেটো, পচা ডিম। বাট ডিমও হলেও হবে, আইডিয়া তো সে বেশ। আর সেটা মনে করো যে আমরা পায়খানাতে গু সংগ্রহ করবো পলিথিনের মধ্যে, পলিথিনে করে গুলে নেবো, যা কোনো ভাষায় প্রকাশ করতে পারবি। মনে করো এখন এগুলো তো ব্যবহার হচ্ছে আদালতে, গু, টমেটো, ডিম। আবার ডিম অবশ্য অন্য জায়গায় তো ব্যবহার হচ্ছে, যে বিভিন্ন কি কয় যে সব আসামিরা সব মনে করে মারতেছি, মানে পিছন দিয়ে না সামনে দিচ্ছে, ডিম দিচ্ছে না, টমেটোর ডিম দিচ্ছে, তো পিছনে ডিম দিচ্ছে, সামনে ডিম দিচ্ছে, রিমান্ডে দেয় না সব। তুমি ওর ওই দিক কি চাও? এগুলো না, এদিক যাওয়া যাবে না। বিশ্বে মনে করো যে বিভিন্ন অস্ত্রপাতি আবিষ্কার করেছে, গ্রেনেড, সব বিমান বাহিনী, মারণ অস্ত্র। আমরা ওইদিকে যাব না, আমরা যেগুলো গ্রামারে নাই, আমরা যেগুলো গ্রামারে নাই সেগুলো মারবো, আমারে যাতে না ধরতে পারে কোনো প্রমাণ না, ওগুলোতে তো মামলাই করতে পারবি না। কেউ বলতে পারবি যে গু মাইরে আমার চোখ কানা করে দিছে? সেই তো কথা। গুয়ের মধ্যে মনে করো এমন সব মেডিসিন আছে, ওগুলো মনে করো তাহলে যদি চোখে একবার পরে চোখই কানা হয়ে যাবে, লজ্জায় বলতেও পারবি না, বিচারও চাইতে পারবি না। আর এগুলো তো আমরা পরীক্ষিত, দেখো আমার কোর্টে যেগুলো মারিচ্ছে সেগুলো মারলেই তো কোনো বিচার, এটা তো আসামিরে মারাই যায়, দোষী যারা তারা মারাই যায়, কোনো ব্যাপার না, ওরা তো দোষী। সীমান্তে মনে করো আসে যে হুদাই আমার সাথে কামড়া কামড়ি করবি, আর বড় জিনিস দিয়ে যুদ্ধ করতে গেলে তো জান খয়ের ব্যাপার আছে, অত ঘু মারবো, ডিম মারবো, টমেটো মারবো, মাইরে আমার তো কাজ হওয়া দিয়ে মিটে গেল, কাজ হলেই আমার মিটে গেল, কোনো যেখানে আইন কার্যকর হবি না। আন্তর্জাতিক আইনে কি কোথাও দলিল লেখা আছে যে সীমান্তে ঘুমাইরে আমার ক্ষতি করেছে? না না না, করতে পারবি? আমরা মাইক লাগাই দিয়ে গাইল পারবো, মানে গাইল পারবো, এই বাংলা গাইল দিব, গাইলের কোনো শাস্তি আছে? আন্তর্জাতিক আইনে গাইল পারিছে ধারাতেই করবি না, ধারাত পড়বি পড়বি না। আমরা গাইল পারবো, আমরা ডিম মারবো, আমরা ঘু মারবো, ধারা বহির্ভূত অস্ত্র ব্যবহার করবো, ধারা বহির্ভূত অস্ত্রে কাবু করে ফেলবো। মনে করো অথচ বড় বড় খরচ করার দরকার আছে, আমার টমেটো মেলা উৎপাদন হয়, পয়সা যায়, ওটা লেসে রাখবো, প্রচুর ডিম নষ্ট হয় আমার। হ্যাঁ এছাড়া মনে করো যে ডিমটা দিছে পিছন দিক দিয়ে, ওটা তোর খাবি না, ওটা লেসে মনে করো ওইটা মারবো মনে করো। আর তাছাড়া পায়খানা সাফ করার তো মেলা টাকা খরচ, আমরা মনে করো এটা পলিথিনের ব্যাগের মধ্যে করে সিস্টেম করে ভরবো। জনসংখ্যা তো অভাব নেই আমাদের, জনসংখ্যাই জনসম্পদ, অভাব নাই, পারলে ওটা হাইকেই মারবো। ভালো বুদ্ধি, ব্রিলিয়ান্ট বুদ্ধি না? আমার খরচ ছাড়া মনে করো যুদ্ধ এবং বিজয়ী হওয়ার সম্ভাবনা 100%। বুঝতেই পারবি না আমরা এই জিনিস দিয়ে মারতে পারি, ওরা ভাবতে সব আয়োজন করবি, গ্রেনেড মেনেড হাবড়ি চাবড়ি গুলি টুলি ভরা থাকবে। আর যখন ফরাস করে মনে করো গু যায় পড়বি বাংকারের মধ্যে, মনে করো এক পালা গু, মানে এক পালা গু পড়ার সাথে সাথে মনে করো গন্ধে থাকতে পারবি না, মনে করবি কি দিয়ে আমরা বাংকার শুনো বাক্স টাক্স ভরে নিয়ে আসি সব। ঠিক আছে, যাও অস্ত্র সংগ্রহ করো, যাও কাকারা তোমরা যাও।